র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। আলোচনায় উঠে আসে নির্বাচন, মানবিক করিডর সহ সমসাময়িক রাজনৈতিক ইস্যু। আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ সবার। আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি পালনে সকালে বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় র্যালি। এরপর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক বলেন, জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করে এবি পার্টি। রাজনীতির মডেল প্রস্তাব করেছি, সেটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। মানবিক করিডর প্রসঙ্গে বলেন, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় মানবিক করিডরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, খুবই ছোট ছোট বিষয়ে সবগুলো রাজনৈতিক দলকে ডেকে কথা বললেও এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারো সাথে কথা বলেনি সরকার। খুবই ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে, অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত। রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সামগ্রিক যে পরিস্থিতি, সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা তৈরি করা। অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবেন। আলোচনায় উঠে আসে সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ। সবার কণ্ঠেই ছিল আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ। সেই আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয়, তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি, সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো না। জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করছে, তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শেষে অনুষ্ঠানের সভাপতি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, মধ্যপন্থী ও জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতির পথে এগিয়ে যাবে এবি পার্টি। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এরপরে আজকের